সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, হ্যাঁ একদম ঠিক, সিআরপিএফ এর নতুন নিয়োগ 2026 সালের জন্য এই মুহূর্তে সব থেকে বড় নিয়োগ সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে আবারও নতুন ভ্যাকেন্সি চলে এসেছে কনস্টেবল এবং ট্রেডসম্যান। শুধুমাত্র মাধ্যমিক পাস, হ্যাঁ একদম ঠিক, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো মানে তুমি এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় অর্থাৎ 23টি জেলা থেকে কিন্তু তুমি আবেদন করতে হবে। তুমি ত্রিপুরার সমস্ত জেলা থেকে আবেদন করতে হবে। তুমি আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। এই মুহূর্তে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে কিন্তু টোটাল শূন্যপদ 9195 সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2026। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু তোমরা এই আবেদনটি করে নাও। তো দেখে নাও, সবার আগে তোমাদের আমি নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিই, তারপর পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। দেখো, সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট কিন্তু একদম 2026 সালের জন্য 8ই এপ্রিল নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 20 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং মে মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ হবে। তুমি ছেলে বা মেয়ে হও, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, তুমি যে কোনো রাজ্যের যে কোনো জেলায় বসবাস করে তুমি আবেদন করতে পারবে। তো চলো এবারে কিন্তু আমরা ফুল ডিটেলসে দেখে নেবো সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2026। ওকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে নিয়োগটি করা হবে। কনস্টেবল, ট্রেডসম্যান এবং টেকনিক্যাল পদে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে কনস্টেবল কি হচ্ছে, ট্রেডসম্যান, টেকনিক্যাল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 9175 এবং কনস্টেবল ট্রেডসম্যান, ঠিক আছে, পাইনিয়ার উইং, যেখানে হচ্ছে 20 টোটাল ভ্যাকেন্সি। এবারে চলে আসি মোট একদম ইন টোটাল ভ্যাকেন্সি 9195, যেখানে অনলাইনে কিন্তু তো সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছো। খুবই কিন্তু উচ্চ বেতনের কিন্তু চাকরি ভাই, ঠিক আছে, একদম খুবই উচ্চ বেতনের চাকরি, সার্ভিস। ওকে, তো সবার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের নিয়োগটি করা হবে। সবার প্রথম তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, অর্থাৎ তোমাদের কিন্তু মাঠ হবে, মাঠে যারা যারা কোয়ালিফাই করবে তারপর কিন্তু তোমাদের কি হবে, রিটেন এক্সাম হবে। ব্যাস, রিটেন এক্সামে তুমি কোয়ালিফাই করেছো মানে তোমার আর কিচ্ছু নেই, ব্যাস তুমি কিন্তু একদম চাকরির জন্য একদম ফিট। আর কোনো স্টেজ নেই, যেগুলো হচ্ছে মেডিকেলে তুমি পাস করে যাবে। ওকে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা সব ক্ষেত্রে হয়ে থাকে। তো চলো এবারে তোমরা, যেহেতু এই ভ্যাকেন্সিটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, কারণ তোমরা সাধারণত জানো কি এসএসসি জিডির মাধ্যমে কিন্তু এই সমস্ত নিয়োগগুলো হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এই যে ভ্যাকেন্সি, মাঝে মাঝে এই ভ্যাকেন্সিটা আসে, অনেকেই কিন্তু এই ভ্যাকেন্সিগুলো জানে না। খুবই ভালো একটা নিয়োগ, খুবই তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগটি হবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। এই যে ফর্ম ফিল আপ কিন্তু 20 তারিখ থেকে শুরু হবে এবং মে মাস 19 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তারপরে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। অতএব শুরু হোক আজকে থেকেই প্রিপারেশন, সম্পূর্ণ একদম সেন্ট্রাল লেভেলের কিন্তু প্রিপারেশন তোমাদেরকে শুরু করতে হবে। আর এই যে আজকের তোমাদের যে গাইড আমি করে দিচ্ছি, একদম আগরওয়াল এক্সাম কার্টের সব থেকে সেরা বই, একদম নিউ ডিপি সিং এর এই যে বইটা দেখতে পাচ্ছ ম্যাথের জন্য, অনেক বই পড়েছো তোমরা ম্যাথের জন্য, সমস্ত স্টেট লেভেলের বই পড়ছো, এবার সেন্ট্রাল লেভেলের বই পড়ো। তোমার এই বইটা সেরার সেরা বই, কারণ তোমরা একদম এই বই কি কি কভার করবে, এসএসসি, তুমি যদি এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিও না, সমস্ত তোমার কিন্তু এখানে কভার করে যাচ্ছে। এসএসসি জিডি বলো, সিজিএল বলো, এমটিএস বলো, সব কভার করবে। ব্যাংকের তুমি একদম প্রিপারেশন নিচ্ছ, সব কভার করবে। রেলওয়ের তুমি এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, কিংবা সেই আরও অন্যান্য এএলপি বলো, সবাই কভার করবে। এছাড়াও তুমি পুলিশ বলো, ঠিক আছে, আদার অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বলো, সব কিছু কভার করবে। একদম খুবই সেরা বই, ম্যাথের জন্য একদম সেরা বই। দেখতে পাচ্ছ এখানে কি বলছে, 300+ ট্রিক্স উইথ এক্সাম্পলস, 300+ কোশ্চেন টাইপস, এবার 20+ কি হচ্ছে এডিকুইটি, নিউ প্যাটার্ন, এবার হচ্ছে 2800 বেস্ট কোশ্চেন্স এখানে কিন্তু ডিসক্রাইব করা আছে। দাম দেখো, খুব বেশি দাম নেই, তোমাদের কোড দেখতে পাচ্ছ অনলাইনে, তোমরা কিন্তু এই যে দামটা দেখতে পাচ্ছ, খুবই কম পেজ, সব থেকে সেরা বই, ঠিক আছে। তোমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই বইটা অনলাইনে পারচেস করে নাও। ম্যাথের জন্য তুমি সমস্ত যা কিছুর প্রিপারেশন নিচ্ছ, এই বইটা চোখ বন্ধ করে কিনে নাও, ঠিক আছে। এবারে দেখে নেবো কি রিজনিংয়ের জন্য, একদম অনেক বই পড়েছো আর বাদ দেও, এবারে এই বইটা কিনে নাও, কম্পিটিটিভ রিজনিং, ঠিক আছে, শর্টকাট অ্যান্ড সিক্রেট, ঠিক আছে, যেখানে তোমার কি বলবে সমস্তই কভার করবে, ঠিক আছে। কি বলেছে, এনআরএ, সিইটি, এসএসসি, ব্যাংক, রেলওয়ে, পুলিশ, তুমি রাজ্য সরকারের যে কোনো পুলিশের প্রিপারেশন নাও, কিংবা ব্যাংকের প্রিপারেশন নাও, কিংবা তুমি সেই রেলওয়ের প্রিপারেশন নাও, সবই কভার করবে। একদম রিজনিংয়ের জন্য সব থেকে বেস্ট বুক। ওকে, এখানে তোমার অল চ্যাপ্টার্স কভার করা আছে এবং তোমার কিন্তু সেই লার্ন সিক্রেট
সিক্রেট জানতে পারবে, বিল্ড ইওর কনসেপ্ট, তোমার কিন্তু একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দামটা দেখতে পাচ্ছ খুবই স্বল্প মূল্যের, ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা কিনে নাও। একদম তোমরা সিআরপিএফ এর জন্য তো সেরা বই, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বইগুলো তোমার কভার করবে সেন্ট্রাল লেভেলের বই ভাই। দেখো তোমার কিন্তু মেইন চারটি টপিক থাকে, একটা হচ্ছে কি ম্যাথ, ঠিক আছে, রিজনিং, তারপর হচ্ছে কি জিকে, ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে কি জিকে, যেটা হচ্ছে এই বইটা দেখতে পাচ্ছ। তারপর কি আরেকটা থাকে কি ইংলিশ থাকে 4 নাম্বারে। তো তোমাদের কিন্তু যে 3 নাম্বারে জিকে কি এই সমস্ত সেন্ট্রাল লেভেলের ক্ষেত্রে জিকে কিন্তু ভাস্ট সিলেবাস, কোথা থেকে পড়বে তুমি নিজেও বুঝতে পারবে না। কিন্তু তুমি এই যে বইটা কিনে নাও, এই বইটা কিনলে তোমার আর অন্য কিছু চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছি এসএসসি জিডি অগ্নিবীর, ঠিক আছে, DSSB, NDA, NCD, কি আছে CDS, তারপরে হচ্ছে কি এসএসসি, রেলওয়ে, অল এক্সামস, পুলিশ, স্টেট পুলিশ সমস্তই কভার করবে। একদম সেরা বই, খুবই স্বল্প মূল্যের, 299 টাকা দাম। কুপন কোড অ্যাপ্লাই করো, অনেক সস্তা দামে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও কি দামটা ম্যাটার করে না যখন তোমার বইটা সেরা হবে, ঠিক আছে, কারণ অনেক তোমরা বই পড়ছো সব স্টেট লেভেলের বই, কিন্তু আজকে তোমাদের আমি একদম সঠিক সেরা সেন্ট্রাল লেভেলের বই দেব। কারণ তোমরা জানো বিহার কিংবা ইউপি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলে এসে প্রিপারেশন নেয়, ওয়েস্ট বেঙ্গলের সেই স্টেট এক্সামে তারা পরীক্ষা দেয়, তারা কিন্তু সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন নেয়, কারণ তারা ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি ভার্সন অত কিছু পড়তে পাবে না। তখন তারা কি করে, তারা সেন্ট্রালের এই সমস্ত বইগুলি পড়ে, ঠিক আছে। এই জন্য ইংলিশের জন্য জেনারেল ইংলিশ সব থেকে সেরা বই, অবশ্যই তোমাদের বলবো যে এই বইটা তোমরা কিন্তু রাখবেই সাথে। হ্যাঁ, একদম 429 টাকা দাম, অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক দেওয়া আছে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ করে দেওয়া হয়েছে, খুবই সেরা বই। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে পারচেস করে নাও যদি তোমরা এক্সাম কোয়ালিফাই করতে চাও। তোমার রেলওয়ে বলো, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি সমস্ত কিন্তু তোমার কভার করবে। স্টেটের সেই পুলিশ কনস্টেবল, WP কনস্টেবল বা KP কনস্টেবল সমস্তই কভার করবে। অবশ্যই বইগুলি কিনে নাও, প্রিপারেশন শুরু করো। এবার নেক্সট দেখে নেবো তোমাদের এখানে স্যালারি কত থাকছে, বেতন কত থাকছে। এখানে কিন্তু 21,700 থেকে 69,100 পার মান্থ স্যালারি হবে, অনেক উচ্চ বেতনের। তোমাদের শুরুতেই তোমরা ধরে নাও যে 40-এর মতো কিন্তু বেতন তোমরা প্রথমেই কিন্তু স্টার্টিংয়ে পাবে, ঠিক আছে, 45K, 45,000। এবারে চলে আসি এজ লিমিট, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই SC ST OBC বয়সের ছাড় পাবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে জেনারেল এবং OBC 100 টাকা করে আবেদন মূল্য রাখবে। যারা হচ্ছে কি SC ST PWD তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন মূল্য লাগবে না। তো এবার তোমাদের ফিজিক্যাল কেমন হবে একবার দেখে নাও। পুরুষ, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET পুরুষদের ক্ষেত্রে 5 কিমি 24 মিনিটে কভার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কি 1.6 কিমি 8.5 মিনিটে কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। ফর ক্যান্ডিডেটস আদার দেন কি বলেছে, দোজ বিলঙ্গিং টু লাদাখ, মানে লাদাখ থেকে যারা আছে তাদের কিন্তু এটা না, লাদাখে বাদে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এটা। এবারে চলে আসি হচ্ছে কি লাদাখের ক্ষেত্রে, লাদাখে যারা বসবাস করে হচ্ছে কি 1.6 কিমি 7 মিনিটের মধ্যে কভার করতে হবে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার 5 মিনিটের মধ্যে কভার করতে হবে। ওকে, এবারে চলে আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ শারীরিক মাপযোগ। তোমাকে কিন্তু পুরুষ যদি হও মেল ক্যান্ডিডেট 170 সেমি হাইট হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 157 সেমির কিন্তু হাইট হতে হবে। এবারে দেখে নাও তোমাদের এক্সাম প্যাটার্ন অর্থাৎ সিলেবাসটা একবার দেখে নাও, যেখানে তোমাদের কি এক্সাম হবে, মোট কি ধরনের অনলাইন কিন্তু CBT এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে টোটাল কোশ্চেন কি 100টি প্রশ্ন থাকবে। এবার হচ্ছে টোটাল মার্কস আবার 100 নাম্বার থাকবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে পাবে। ডিউরেশন, যেখানে সময় তোমরা পেয়ে যাবে কি টোটাল 2 ঘন্টা সময় অর্থাৎ 120 মিনিট কিন্তু সময় পেয়ে যাবে। কোশ্চেন টাইপ অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে, MCQ টাইপের কোশ্চেন থাকবে। অবশ্যই এখানে নেগেটিভ মার্ক আছে, যদি তুমি 4টি প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ তোমার 1/4 কিন্তু নেগেটিভ, ঠিক আছে। এবারে চলে আসছে ল্যাঙ্গুয়েজ, তুমি কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারবে। ওকে, এবারে চলে আসি তোমাদের এখানে লেভেল কি, সবই কিন্তু ম্যাট্রিকুলেশন লেভেলে অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য সেই সমস্ত কোশ্চেন টাইপ কিন্তু মাধ্যমিকের লেভেলের হবে। ওকে, এবং যোগ্যতাও কিন্তু তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, দেখে নাও। এবারে চলে আসি আরেকবার দেখে নেবো সিলেবাসটা ভালো করে দেখে নেবো, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জিকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, এবার হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং হিন্দি অথবা ইংলিশ যে কোনো তোমাকে একটা চুজ করতে হবে তুমি কোনটা পছন্দ করবে।
সেটা কিন্তু 25টি প্রশ্ন 25 নাম্বার, টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে, ঠিক আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নাও। তোমাদের বললাম শুধুমাত্র এখানে কি বলেছে 10 পাস, মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে হবে, আর কিচ্ছু যোগ্যতা লাগবে না, ঠিক আছে। এবং তুমি যদি হও উচ্চ মাধ্যমিক তাও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি হও গ্র্যাজুয়েট তাও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ওকে, এবারে চলে যাবো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে। তো আবারও কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিলাম, যেখানে তোমাদের কিন্তু 20 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 19 মে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। সম্পূর্ণ তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবারে চলে আসি একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো বলে দিয়েছি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে 21,700 থেকে 69,100 পার মান্থ স্যালারি হবে তোমাদের। ওকে, এবারে এখানে তোমরা যদি দেখে নাও সেই কনস্টেবল কত ভ্যাকেন্সি, টেকনিক্যাল ট্রেডসম্যানের কত ভ্যাকেন্সি 9,175, এবং বাকি যদি আমরা দেখে নেই যে পিএনএর ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 20টি ভ্যাকেন্সি। ওকে, এবারে ভ্যাকেন্সি কোন এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেশিন ইলেকট্রিশিয়ান কত ভ্যাকেন্সি একদম সেপারেটভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিজের রাজ্য থেকে কত তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে নাও ভ্যাকেন্সি, আসাম থেকে যারা আছো তারাও ভ্যাকেন্সি দেখে নাও, ত্রিপুরা থেকে, ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা আছো তারাও কিন্তু ভ্যাকেন্সি দেখে নাও। এই যে ভ্যাকেন্সি কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি, ঠিক আছে। কি যে ব্রাশ ব্যান্ড, বাগলার, হেয়ার, তারপরে কি এখানে দেখতে পাচ্ছি না হেয়ার ড্রেসার, ঠিক আছে, মালি, পাইপ ব্যান্ড, ঠিক আছে, এবং হচ্ছে কি পেইন্টার, টেলর, ওয়াটার ক্যারিয়ার, এই সমস্ত কিন্তু ভ্যাকেন্সি আছে। খুবই ভালো সুযোগ, যারা এই সমস্ত ভ্যাকেন্সির জন্য বসে থাকো ওয়েট করে থাকো তাদের জন্য কিন্তু খুবই সেরা ভ্যাকেন্সি। অবশ্যই অল ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা নেওয়া হবে, সারা ভারত থেকে। অবশ্যই তোমরা কিন্তু যারা ভারতীয় নাগরিক আছো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে। দেখে নাও এখানে বয়স কি বলেছে, 1/1/2026 অনুযায়ী তোমার 21 থেকে 27 বছর বয়স হতে হবে। অবশ্যই যারা কিন্তু বিভিন্ন কাস্টের ওয়াইজ আছো, SC ST 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড়, এক্স সার্ভিসম্যান অবশ্যই কিন্তু এই বয়সের ছাড়টা তোমরা 3 বছর এক্সট্রা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু আজকে আমি ফুল ডিটেলস সেই ফর্ম ফিল আপ ডিটেলসটা দেখাতে পারছি না, যেহেতু ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত শুরু হয়নি, ঠিক আছে। তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে, তোমরা যদি ভিডিও চাও ফর্ম ফিল আপের তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে সেই ফর্ম ফিল আপ করা অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, সেই অফিসিয়াল লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারো। যদি না করতে পারবে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে দাদা আমাদেরকে ফর্ম ফিল আপের একটা ভিডিও এনে দেবেন, তাহলে কিন্তু আমি অবশ্যই 20 তারিখের আগে তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড একদম ডিটেলসে ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। প্লাস কিন্তু তোমরা কোন প্রকল্পের ফর্ম ফিল আপ করবে, সমস্ত রকম প্রকল্প, যুব সাথী বলো, লক্ষ্মীর ভান্ডার বলো, কৃষক বন্ধু, সমস্ত কিন্তু প্রকল্পের আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবে, আর অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু ফ্রেন্ড সার্কেলের বন্ধুদের মধ্যে অনেক সে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।